আসসালামু আলাইকুম। লার্নিং পয়েন্ট একাডেমিক কেয়ারের ধারাবাহিক কার্যক্রমে আজকে আমরা আলোচনা করব রাজশাহী বোর্ড ২০২৪ সালের ট্যাগ কোয়েশ্চেন কিভাবে সলিউশন করব আমরা রাজশাহী বোর্ড ২০২৪। তো আমার ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমরা এটার সলিউশন পেয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাতে যে ট্যাগ কোয়েশ্চেনের ভীতি এটা দূর হয়ে যাবে। এটা কোনো সমস্যা না। আর বিগত দিনের বোর্ড কোয়েশ্চেনগুলো তোমরা অ্যানালাইসিস করলে বা সলিউশন করলে, প্র্যাকটিস বারবার করলে ফাইনাল পরীক্ষাতে তোমাদের এটা নিয়ে আর কোনো টেনশন করতে হবে না। আলোচনা শুরু করি। দেখো, বাংলাদেশ কেম ইনটু বিইং অ্যাট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার। বাংলাদেশ কেম বাংলাদেশ কেম ইনটু বিইং অ্যাট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার। একটা রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে বাংলাদেশ এসেছিল, স্বাধীন হয়েছিল, এটা যেটা বুঝিয়েছে। আমরা যে জিনিসটা করব প্রথমত আগের মতোই আমরা দেখব যে এখানে কি এটা পজিটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স। এটি একটি পজিটিভ সেন্টেন্স আর এখানে অক্সিলারি ভার্ব দেওয়া নেই, মূল ভার্ব দেওয়া আছে কেইম। কাম ভার্বের ফার্স্ট ফর্ম হচ্ছে কেইম। যেহেতু কাম ভার্বের ফার্স্ট ফর্ম কেইম, অবভিয়াসলি আমরা এখানে ডিড ব্যবহার করব ডিডেন্ট। বাংলাদেশের পরিবর্তে ইট অথবা শি। দেশকে মায়ের সাথে তুলনা করা হয়, মাতৃভূমির সাথে তুলনা করা হয়, যার কারণে এটা পরিবর্তে শি বসালেও হবে, ইট বসালেও হবে। বুঝতে পারছো, আগের ক্ষেত্রে ইট। তাহলে বাংলাদেশ কেম ইনটু বিইং অ্যাট দ্য কস্ট অফ এ ব্লাডি ওয়ার, ডিডেন্ট ইট। তো everyone has some duties and responsibilities to this country. তাই everyone প্রত্যেকেরই has some duties and responsibilities to this country. প্রত্যেকেরই এই দেশের প্রতি কিছু কি আছে, দায়িত্ব এবং কর্তব্য আছে। এখানে আমরা যদি খেয়াল করি এই বাক্যে হ্যাজ কিন্তু মূল ভার্ব। তোমাদের কথা হতে পারে, স্যার হ্যাজ কিভাবে মূল ভার্ব? হ্যাজটা মূল ভার্ব কিভাবে? দেখো, আমরা অক্সিলারি ভার্বের পরে যদি কোনো মূল ভার্ব থাকে সেক্ষেত্রে আমরা এইগুলাকে অক্সিলারি ভার্ব ধরি। আর যদি এদের পরে কোনো ভার্ব নাই, হ্যাজের পরে কিন্তু কোনো মূল ভার্ব নেই, সাম কিছু, এটা অ্যাডজেক্টিভ। তাহলে যেহেতু হ্যাজের পরে কোনো মূল ভার্ব নাই, এই হ্যাজটাই এখানে মূল ভার্বের কাজ করেছে। তাহলে এটা হচ্ছে একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এভরিওয়ানের পরিবর্তে কি হতে পারে? এভরিওয়ান, সামওয়ান, এনিওয়ান, এদের পরিবর্তে হচ্ছে প্রোনাউন দে। যে কোনো ব্যক্তি বুঝালে দে হবে। তাহলে এইটার ডাজেন্ট হবে না, কারণ হচ্ছে এটা একটা পজিটিভ সেন্টেন্স। তবে এভরিওয়ানের পরিবর্তে দে বসানোর কারণে ডোন্ট দে। আবার বলছি, ডোন্ট কোত্থেকে আসলো? ডোন্ট হচ্ছে এটা পজিটিভ সেন্টেন্স বিধায় এখানে নেগেটিভ আনসার হয়েছে। ডুটা আমরা এখানে হ্যাজ ভার্বের প্রেজেন্ট ফর্ম বিধায় ডু ব্যবহার করেছি। আরেকভাবে করলে এটা আরেকদিন বুঝিয়ে দেবো, আরেকভাবেও করা যায়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা দেখি অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি, এই দেশের নাগরিক হিসেবে। অ্যাজ আ সিটিজেন অফ দিস কান্ট্রি, এই দেশের নাগরিক হিসেবে উই ক্যান হার্ডলি ফরগেট আওয়ার ডিউটিস, আমরা আমাদের দায়িত্বটা বা কর্তব্যটা ভুলে যাই। হার্ডলি একটা নেগেটিভ ওয়ার্ড, যেটা দ্বারা আমরা বুঝি এটা নেগেটিভ বাক্য। যেহেতু অক্সিলারি ভার্ব ক্যান দেওয়া আছে, তাহলে ক্যান উই। প্রোনাউন উই দেওয়া আছে। প্রোনাউন থাকলে ওই প্রোনাউন দিয়ে আমরা এটা কোশ্চেন করি, আর প্রোনাউন না থেকে নাউন থাকলে এটাকে প্রোনাউন করে নিতে হয়। আই এম প্রাউড টু বি আ সিটিজেন অফ দিস কান্ট্রি, আমি এই দেশের নাগরিক হতে পেরে প্রাউড, গর্বিত। I am proud to be a citizen of this country. I am proud. I am থাকলে নিঃসন্দেহে aren't I? aren't aren't I? আর যদি বাক্যে I am not থাকে সেক্ষেত্রে হবে am I. I am থাকলে aren't I? I am not থাকলে am I. লেটস বা লেটাস, এর আগে আমরা বলেছি লেটস বা লেটাস থাকলেই একদম চোখ বন্ধ করে শ্যাল উই, লেটস বা লেটাস। নেগেটিভ পজিটিভ দেখার কোনো দরকার নেই, শ্যাল উই।
সবাইকে ধন্যবাদ আমার ক্লাসটি দেখার জন্য। আর তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে লার্নিং পয়েন্টের সাথে থাকার জন্য।